গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 1 আগস্ট শুক্রবার। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: কাটিগড়া সীমান্তে বিএসএফের উপর হামলা বাংলাদেশি চোরের দলের, আহত এক জওয়ান সহ 2 ভারতীয় নাগরিক। বাংলাদেশের একদল দুষ্কৃতীর আক্রমণে শিকার হলেন ভারত বাংলা সীমান্তে প্রহরারত বিএসএফ সহ ভারতীয় নাগরিক। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন একজন বিএসএফ জওয়ান সহ 2 জন ভারতীয় নাগরিক। বাংলাদেশি চোরের দলের আক্রমণে বিএসএফের একটি রাইফেলও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। বৃহস্পতিবার বিকালে কাঠিগড়া কিন্নির খালে সংঘটিত হয়েছে এমন ঘটনা। মাস 2 থেকে কাছাড় জেলার কাঠিগড়ার ভারত বাংলা সীমান্তের কাটাতাড়ের বেড়া সংস্কারের কাজ চলছে। বৃহস্পতিবার ও যথারীতি কাজ করেন শ্রমিকরা। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও এদিন বিকেলের দিকে ঘটে বিপত্তি। বাংলাদেশি চোরদের তাড়া করতে গিয়ে আক্রমণের শিকার হন বিএসএফ সহ ভারতীয় নাগরিক ও প্রাপ্ত খবর মতে সংস্কার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের লোহার সামগ্রী চুরি করে নিয়ে যেতে কিন্নারখাল বিওপির অদূরে প্রথমে 2 বাংলাদেশি যুবক এসে প্রবেশ করেন। সংস্কার কাজে ব্যবহারের জন্য ফেন্সিংয়ের পাশে রাখা লোহার সামগ্রী চুরি করে নিয়ে যেতে উদ্যত হয়ে 2 চোর। বিষয়টি প্রত্যক্ষ করে ভারতীয় সামগ্রী চুরি করে নিয়ে যেতে বাংলাদেশি 2 চোরকে বাধা দিতে এগিয়ে যায় কর্মরত 2 বিএসএফ জওয়ান। কিন্তু বিএসএফের বাধা অমান্য করে লোহার সামগ্রী নিয়ে পালাতে শুরু করে 2 চোর। ফলে 2 চোরকে তাড়া করে এগিয়ে যান বিএসএফ জওয়ানরা। কিন্নারখালের বাসিন্দা পবিত্রমোহন দাস ও নীতিশ রঞ্জন দে এসব কথা জানিয়ে বলেন, বিষয়টি প্রত্যক্ষ করে এগিয়ে যান তারাও। এই সময় ফেরেন্সিয়াঙ্গের বাইরে ভারতীয় ভূখণ্ডে ছিলেন তারা। মূলত কৃষিকাজের জন্য বিএসএফের অনুমতি সাপেক্ষে ফেন্সিয়াঙ্গের বাইরে থাকা নিজেদের জমিতে গিয়েছিলেন। বিকেলে তারা বাড়ি ফেরার সময় ঘটনাটি সংঘটিত হয়। এই ঘটনায় ওই 2 জন ভারতীয় নাগরিক অল্প বিস্তর আহত হন। গুরুতর আহত হয়েছেন শাহিদুল রহমান নামে এক বিএসএফ জওয়ান। তার হাতে কোদাল দিয়ে কূপ বসায় বাংলাদেশি চোরের দল। আহত ওই বিএসএফ জওয়ানকে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, এবার কার্বি আংলং জেলার বুকাজান মহকুমা অসম নাগাল্যান্ড সীমান্তে উচ্ছেদের প্রস্তুতি নিয়েছে সরকার। 39 নং জাতীয় সড়কের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বসত বাড়িতে চলবে উচ্ছেদ অভিযান। মুখ্যমন্ত্রী কার্যালয় থেকে কার্বি আংলং জেলা প্রশাসন, রাজস্ব বিভাগ তথা দুর্যোগ প্রশমন বিভাগকে জরুরিকালীনভাবে প্রেরণ করা জরিপ সংক্রান্ত এক নির্দেশ আসার পর থেকেই উচ্ছেদ অভিযান নিয়ে কার্বি আংলং জেলা প্রশাসন সতর্ক প্রস্তুতি শুরু করে দিয়েছে। কার্বি আংলং স্বশাসিত পরিষদ এবং বুকাজান মহকুমা প্রশাসনের একটি দল বুকাজান মহকুমার 39 নং জাতীয় সড়কের দুপাশে অবৈধভাবে গড়ে তোলা অঞ্চলে ইতিমধ্যে জরিপ শুরু করা হয়েছে। বুধবার সকাল থেকে খটখটি থেকে লাহোরিজান হয়ে ডিমাপুর অবধি 39 নং জাতীয় সড়কের দুপাশে জরিপ করা হয়েছে। নাগাল্যান্ড গেট থেকে আরম্ভ করা হয়েছে এই জরিপ। মহকুমা প্রশাসনের জরিপ অনুযায়ী অঞ্চলটির বহু দোকানপাট, মন্দির, মসজিদ তথা অবৈধভাবে নির্মিত অট্টালিকা ভেঙে গুড়িয়ে দেওয়া হতে পারে। জরিপকালে জাতীয় সড়কে ভূমিতে থাকা বেশ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান, বাসগৃহের মাপযোগ করে লাল রঙের চিহ্ন লাগিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 20তম কিস্তি আগামী শনিবার হস্তান্তর করা হবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের পৌরোহিত্যে নতুন দিল্লিতে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই প্রকল্পের তহবিল হস্তান্তর করা সহ অধিক সংখ্যক কৃষক যাতে এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারেন সে সম্পর্কে পর্যালোচনা করা হয়। বৈঠকে শ্রী চৌহান আগামী শনিবার অনুষ্ঠেয় এই কার্যসূচি জাতীয়, রাজ্য, জেলা তথা গ্রাম পর্যায়ের কৃষকদের সঙ্গে সংযোগ স্থাপন করে এই কার্যসূচি দেশব্যাপী অভিযান হিসাবে আয়োজন করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি কৃষকদের এই কার্যসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানান। শ্রী চৌহান আরও বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই প্রকল্পের অধীনে 3টি কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 6,000 টাকা নগদ অর্থ জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য, কাছাড় জেলায় এবার 73,000-এর বেশি সুবিধাভোগী এই কিস্তির অর্থ লাভ করবেন বলে বিভাগীয় সূত্রে জানানো হয়েছে।
পরবর্তী খবরটি হল 2026 সালের হজের অনলাইন আবেদন জমা করার সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানো হলো। কেন্দ্রীয় হজ কমিটির মুখ্য কার্যবাহী আধিকারিক বৃহস্পতিবার এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে জানিয়েছেন, আগ্রহী হজযাত্রীরা আগামী 7 আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন জমা করতে পারবেন। এর আগে 31 জুলাই আবেদন জমার শেষ তারিখ ঘোষণা করা হয়েছিল। এদিকে কাছাড় জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক তৈমুর রাজা চৌধুরী এক বিজ্ঞপ্তিতে নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে আবেদন জমা করে প্রয়োজনীয় নথিপত্র সহ হার্ড কপি কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ে হজ শাখার জমার অনুরোধ জানিয়েছেন জেলার আগ্রহী হজযাত্রীদের। পরবর্তী খবরটি হল, বহু প্রত্যাশিত কাছাড় জেলা পরিষদ গঠন হবে আগামী 6 আগস্ট। ওই দিন জেলার 25 জন নির্বাচিত জেলা পরিষদ সদস্য শপথ গ্রহণ করবেন। কাছাড়ের জেলাশাসক, জেলা পরিষদের সিইও এবং সাংসদ বিধায়কদের উপস্থিতিতে শপথ গ্রহণ করবেন নির্বাচিত জেলা পরিষদ সদস্যরা। জেলা পরিষদ সূত্রের খবর, আগামী 6 আগস্ট নির্বাচিত জেলা পরিষদ সদস্যদের শপথ গ্রহণকে ঘিরে সভা অনুষ্ঠিত হবে রাজীব ভবনে। সভা শুরু হবে বেলা 2টা থেকে। সভায় জেলাশাসক সহ সাংসদ, বিধায়ক, প্রশাসনিক কর্মকর্তা সহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। এবারও বোর্ড গঠন করেছে বিজেপি। শাসক দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে 6 আগস্ট শপথ গ্রহণের দিন সবার আগেই চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে। বিগত পঞ্চায়েত নির্বাচনে কাছাড় জেলার 25টি জেলা পরিষদ আসনের মধ্যে 16টি দখল করে বোর্ড গঠনের পথে এগিয়ে যায় বিজেপি। এ নিয়ে টানা দ্বিতীয়বার বোর্ড গঠন করেছে শাসক দল।